কোনো বিষয় নিয়ে কথা বলার আগে বা ডিসকাস করার আগে আমার মনে হয় যে সেই বিষয় সম্পর্কে মিনিমাম জ্ঞানটুকু থাকা দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আমি আজকে কিছু কথা বলবো। তো তার আগে প্রথমত আমাকে এই জিনিসটা আপনারা ক্লিয়ার করেন যে আমার কথা বুঝতে কি আপনাদের কোনো প্রবলেম হয়? যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন বা পার্সোনালি টেক্সট করে জানাবেন। আমি আমার কথাগুলা আরেকটু ক্লিয়ার করে বলার চেষ্টা করব। আজকের স্টাডি ব্লগটা এখান থেকে বেসিক্যালি স্টার্ট হচ্ছে। তো ফার্স্টে আমি আমার আজকে টু ডু লিস্টটা দেখাই দিই, যেটা হচ্ছে 12 তারিখের একটা ভিডিও। তো অ্যাজ ইউজুয়াল আমি অনেক বেশি অলস মানুষ, তার কারণে আমি এতদিন ভিডিও আপলোড করতে পারি নাই। আমি বরাবরই টাইমার সেট করে পড়াশোনা করি, তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যাক। তো এখানে আমি টাইমটা সেট করে রাখছি, 5 ঘন্টার একটা টাইম সেট করছি। আর এটা পুরা যখন কমপ্লিট হবে তখন আমার বেসিক্যালি 5 ঘন্টা পড়া হবে। তো প্রথম স্লটটা ছিল আমার বাংলা সাহিত্য থেকে কাজী নজরুল ইসলাম আর হচ্ছে মীর মোশাররফ হোসেন, যেটা আমি অগ্রদূত, তারপরে হচ্ছে আমার যে নোটটা আছে মানে শিটটা আছে সেখান থেকে আমি পড়বো, প্লাস আমি হচ্ছে কাজী মিজানুর রহমান স্যারের বই থেকে দেখবো। তো শুরু করা যাক। আজকে ভিডিওটা আমি খুব প্ল্যান করে বানাইনি, সত্যি বলতে বানানোর কথাও ছিল না, কিন্তু কিছু কথা আছে যেগুলা না বললে নিজের কাছে অস্বস্তি লাগে। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশে সরকারি চাকরি পাওয়া সহজ যদি আপনার হাতে থাকে 16 থেকে 17 লক্ষ টাকা। তো সেই ভিডিওর নিচে একজনের কমেন্ট আমার খুব চোখে লাগছে। যদিও এই কমেন্টটা পরবর্তীতে উনি ডিলিট করে দিছে, বাট কেন দিছে এটা আমি জানি না। সো ওই জিনিসটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। তো লাস্ট ভিডিওর আমার টাইটেলটা ছিল হচ্ছে আহ, সরকারি চাকরি পাওয়া অনেক বেশি সহজ যদি থাকে তোমার কাছে 16 লক্ষ টাকা। তো আমার ভিডিওর ইন্ট্রোটা জাস্ট এটা দিয়ে শুরু হয়েছিল। তো আমার মনে হয় যে উনি পুরা ভিডিওটা দেখে নাই আমার, জাস্ট ফার্স্টের যে কয়েক সেকেন্ডের যে কথা, এই কথার উপর বেসিস করে সে একটা কমেন্ট করছে যে টাকা আসলে কোনো বিষয় না, বলেন যে আপনি নিজে পারেন না পড়াশোনা করতে। সো এরকম টাইপের একটা কমেন্ট ছিল, যদিও ওনাকে আমি খুব ভদ্রভাবে রিপ্লাই করছি। পরবর্তীতে আমি দেখলাম যে উনি কমেন্টটা ডিলিট করে দিছে। আর উনি যে ফার্স্টের ওই কয়েক সেকেন্ডের কথা শুনেই যে কমেন্টটা করছে, এটা আমি কেন বললাম, কারণ আমার পরের ভিডিও বা পরের যে কথাগুলো আমি বলছি সেটা যদি উনি ভালো করে শুনতো বা ওনার যদি বুঝার মতো মন মানসিকতা বা বুঝার মতো ব্রেন থাকতো, তাহলে আসলে উনি ওইরকম কোনো কমেন্ট করতো না। তো যাই হোক, সেটা আসলে পরের সাবজেক্ট। তো এখন হচ্ছে মূল কথায় আসি যে আসলে কি নিয়ে আমি আজকে কথা বলবো। আমি আজ কাউকে অপমান করতে ভিডিওটা বানাচ্ছি না। আমি আজকে কাউকে ছোট করতে আসি নাই। আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই, টাকা কি সত্যি কোনো ব্যাপার না? আমি একটা কথা পরিষ্কার করে বলি, আমাকে নিজের চোখে নিজের কানে টাকা দিয়ে চাকরির অফার দেওয়া হয়েছে। তো লাস্ট ভিডিওতে আমি এটাও আসলে উল্লেখ করছিলাম যে দুর্নীতি সব জায়গাতেই হয়, বাট কম আর বেশি। আর টাকা দিয়ে চাকরি হয় এটা আসলে কম বেশি সবারই জানার কথা। বাট ওই জিনিসটা আমি অতটাও বিশ্বাস করতাম না, বলতে অতটাও আমি গুরুত্ব দিতাম না যে ঠিক আছে চাকরি হয় টাকা দিয়ে, এটা তো ওকে আছে, বাট পড়াশোনা করলেও চাকরি হয় সেটাও ঠিক আছে। তো যখন নিজের সাথে এই জিনিসটা হইলো তখন আমার মনে হয় যে না, আসলেও হচ্ছে যে এরকম কিছু হয়। তো আমি আসলে ওই জিনিসটাই তুলে ধরছিলাম যে আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত জিনিসটা আমার সাথে হয় নাই। সো আমি ওই জিনিসটাই মেনশন করছিলাম। আমি গল্প বলছি না, আমি শোনা কথাও বলছি না, আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আসলে বলেছি। আর তাই আমি জানি যে এই সিস্টেমে টাকা একটা বড় ফ্যাক্টর। আমি বলি নাই সবাই টাকা দিয়ে চাকরি পাচ্ছে, আমি বলেছি টাকা থাকলে রাস্তাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আমি লাস্ট 1 বছর মেবি এরকমই হবে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, কম বেশি ভিডিও আপলোড করি, সবাই অনেক বেশি সাপোর্ট করেন। বাট আমার এরকম মনে পড়ে না যে আমাদের দেশের পড়াশোনা নিয়ে যে সিস্টেমটা বা জবের সেক্টরে যে দুর্নীতিগুলা, সেটা নিয়ে কখনো কোনো কথা বলছি কিনা। এখানে আমার ফার্স্ট স্লট শেষ হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় স্লটটা শুরু করব। আর এখন ম্যাথ করব। ম্যাথের আজকে আছে হচ্ছে লসাগু গসাগু। আর যেটা আমি করব, এখানে আমার কাছে একটা শিট আছে যেটা হচ্ছে কনফিডেন্সের একটা শিট। সো এখানে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সবগুলারই এখানে নোট করা আছে, প্লাস আমি সায়েন্সের বই থেকে পড়বো। তো চলো শুরু করা যাক। এবার আসি প্রাইমারি পরীক্ষায়।
লাস্ট 9 তারিখে যে পরীক্ষাটা হলো এটা আসলে টোটালি একটা ড্রামা মনে হয়েছে আমার কাছে। প্রথমত দুর্নীতি হয়, বাট এইবার এমনভাবে এটা আসলে ওপেনলি হচ্ছে, এটা সবার সামনে এমনভাবে প্রেজেন্ট হয়েছে যে কিছু আসলে বলার নাই। মনে হচ্ছিল যে আ তৃতীয় একটা বিশ্বযুদ্ধ লেগে যাবে প্রাইমারি পরীক্ষাটি নিয়ে, এরকম একটা সিচুয়েশন। তো পরীক্ষার আগে থেকেই আ টাকা লেনদেনের বিষয়টা তো চলে আসছে সামনে। এটা অনেকেই ভুক্তভোগী, অনেকে অফার করা হয়েছে, আমাকেও অফার করা হয়েছে ১৬ লক্ষ টাকায়। তারপরে হচ্ছে আ পরীক্ষার আগে কোয়েশ্চেন আউট হয়ে যায়। আর ২ দিন আগে থেকে কিন্তু কোয়েশ্চেন আউট হচ্ছে। অনেক সেটের কোয়েশ্চেন ঘোরাঘুরি করতেছিল নেটে, এটা কম বেশি সবাই দেখছে। বিভিন্ন গ্রুপে এগুলা হচ্ছে শেয়ার করা হয়েছে। তারপরে ডিভাইস নিয়ে এক্সাম হলে ঢুকছে, সেটাও সবাই জানে। এখন আমার কথা হচ্ছে, যারা আন্দোলন করতেছে পরীক্ষাটা বাতিল করার জন্য, তাদের মাথায় কি ব্রেন নাই? তাদের মাথায় কি গুপুর আছে? তারা হুদাই হুদাই আন্দোলন করতেছে? তারা অন্যায়ের প্রতিবাদ করতেছে, তাদের খারাপ লাগার জায়গা থেকে ওই জিনিসটা তারা করতেছে। যে আমরা এত কষ্ট করে পড়াশোনা করে, অনেকের কিন্তু চাকরির বয়স এইবারই শেষ, তো অনেকে এত কষ্ট করে পড়াশোনা করতেছে, বাট তারা টাকার কাছে হেরে যাচ্ছে। তো সবকিছু মিলায় আসলে তারা আন্দোলনটা করতেছে। তাদের তো এত কোনো শখ নাই যে পড়াশোনা বাদ দিয়ে তারা এই মাঠে নামবে আন্দোলন করার জন্য, তাই না? এখন কিছু পাবলিক, শুধু আমি তাদের পাবলিক বলবো না, কিছু ব্রেনলেস পাবলিক এসে কি বলবে যে তোমাদের মাথায় তো কোনো বুদ্ধি নাই, তোমরা তো পড়াশোনাই করো না, শুধু এইগুলাই করো, এই জন্য তোমরা খালি দোহাই দাও টাকার, যে টাকা দিলে আসলে চাকরি হয়। তোমরা তো পড়াশোনাই করো না, তোমরা নিজেরাই তো পারো না। তখন এসব ব্রেনলেস পাবলিকদের আসলে কি বলা উচিত? তো যাই হোক, আমি আসলে কোনো মানুষকে রুডলি কোনো কথা বলতে চাই না। যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু জানে যে আমি রুড বিহেভ কারোর সাথেই করি না। আমি যথেষ্ট রেসপেক্ট দিয়ে কোনো নেগেটিভ কমেন্ট আসলেও সেটা আসলে হ্যান্ডেল করার চেষ্টা করি। বাট কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমার মনে হয় যে একটু রুড তারা ডিজার্ভ করে, তারা রুড বিহেভিয়ারটা ডিজার্ভ করে। সব কিছুই কিন্তু তাদের চোখের সামনে, এরকম না যে শুধু আমিই বলতেছি। বাট দেখেও যারা না দেখার ভান করে তাদের তো আসলে দেখানো যায় না। আমার সেকেন্ড স্লটটা রাখছিলাম হচ্ছে ম্যাথের লসাগু গসাগু, যেটা আমি এখন শেষ করলাম। আর এখানে করে দেবো টাইমটা স্টপ। যদি এটা আমি হচ্ছে 5 ঘন্টার একটা টাইম সেট করছিলাম, তো এখন আছে হচ্ছে 2 ঘন্টা 55 মিনিট। আর যেহেতু এটা আমার পড়া হয়ে গেছে, তো টিকতে আর দরকার নাই, জাস্ট দিই। এটা আমার ফিনিশড, কাজী নজরুল ফিনিশড, মীর মোশাররফ হোসেন ফিনিশড। তো এখন আমি বিসিএস এর একটা কোশ্চেন সলভ করব, প্লাস হচ্ছে জব সলিউশনটা দেখব। আর আছে হচ্ছে আমার সাবজেক্টিভ যেটা মানে অর্থনীতির, সেটা থেকে আমি 10 পৃষ্ঠা পড়ব। তো এখন বাজে হচ্ছে একটা, আমার গোসলও হয় নাই, তো আমি গোসল করব, দেন আবার পড়াটা স্টার্ট করব। এত বেশি আলো কম লাগতেছে। তো আমি আমার হচ্ছে পরের স্লটটা শুরু করে দেবো। আর এখন বাজে হচ্ছে কয়টা জানি না, আমি দেখতে হবে, মানে সন্ধ্যা এখন। তো এখন পড়বো হচ্ছে বিসিএস এর একটা কোশ্চেন সলভ করব, যেটা পড়তেছি আমি প্রশ্ন ব্যাংক থেকে। আর এটা হচ্ছে ওরাকলের প্রশ্ন ব্যাংক। আর এখানে আমি টাইমারটা করে দিব স্টার্ট। 55তে শেষ করছিলাম, এখন হচ্ছে এখান থেকে আবার স্টার্ট করব। আর এখন পড়বো আমি যে কোনো একটা বিসিএস আসলে নিব। তো ওকে, তো চলো শুরু করা যাক। সত্যি কথা আর বাস্তব কথা শুনতে একটু ঝালই লাগে, বাট এরকম কমেন্ট কেন করেন যেখানে আসলে এরকম কথা শুনতে হয়? যেটা ওপেনলি হচ্ছে সেই জিনিসটা নিয়ে কথা বললে আসলে দোষ। এখন আমি আসলে ভিডিওটা বানাইতে চাইছিলাম না, তারপরেও যখন এই জিনিসগুলো আসলে সামনে আসলো, তখন আমার মনে হলো যে না, এটা নিয়ে আসলে একটু কথা বলা দরকার। আমি যেটা ফিল করি ওইটাই আসলে আমি শেয়ার করলাম। এখন এই ভিডিওটা আমি আসলে কাদের জন্য বানাচ্ছি? তো যারা এখনও পড়াশোনা কন্টিনিউ করতেছেন, যারা হতাশ হয়ে গেছেন, অলরেডি হতাশ হয়ে গেছেন, যেমন আমি নিজেও অনেক বেশি ডিপ্রেসড, হতাশ হয়ে গেছি। আশেপাশে চাকরি নিয়ে যে ড্রামাগুলা হয় সেইগুলা দেখতে দেখতে পড়ার প্রতি মনোযোগটা আসলে চলে যায়। এখন তো নিজের উপরও অনেকেই সন্দেহ করা শুরু করছে যে আদৌ কি আমার চাকরি হবে। তো আসলে তাদের জন্য ভিডিওটা বানানো। আমি আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা কেউ অযোগ্য না, শুধু সিস্টেমটা আমাদের জন্য ন্যায্য হয়নি। তাহলে আসলে এখন আমাদের কি করা উচিত? তো আমি আসলে বলবো না যে আমাদের সবকিছু ছেড়ে দিতে হবে, না, এটা আসলে কখনোই করা যাবে না। হাল ধরে রাখতে হবে। আর যেটা অন্যায় সেটা অন্যায়, অন্যায় নিয়ে কথা বলতে হবে। আর অন্যায় নিয়ে যখন আমরা কথা বলবো না, ওই জিনিসটা আরো বেশি শক্ত হয়ে যায়।
আমি এখনো বিশ্বাস করি মেধার দাম আছে। কিন্তু আমি এটাও জানি এই সিস্টেমে মেধা একা সবসময় যথেষ্ট না। আর এই কথাটা বলা কোনো ব্যর্থতার স্বীকারোক্তি না। এটা সত্য, মেনে নেওয়ার সাহস থাকতে হবে আসলে। তো এখানে আমার পরের স্লটও শেষ হয়ে গেছে, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ম্যাথের, সরি বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এটা আমি সলভ করলাম। এখন করব হচ্ছে জব সলিউশন বা আমার যে সাবজেক্টিভ আছে সেটা থেকে 10টা পৃষ্ঠা। আর এখন বাজে হচ্ছে 6টা 56। আর এখানে আমি একটা মুভি দেখতেছি যেটা হচ্ছে নৌকাডুবি। তো খুব ইচ্ছা করতেছিল রবীন্দ্রনাথের মুভিগুলো দেখার, যদিও একবার দেখছি আমি, তারপরেও আর একবার দেখতেছি। আর এখন ম্যাথ করছিলাম, এজন্য আসলে মুভিটা দেখতেছি। তো এখন জব সলিউশনটা সলভ করব। আজকের ভিডিওটা একটু অগোছালো মনে হইতে পারে, বাট আমি পড়ার ফাঁকে ফাঁকে আমি যেটা ফিল করি সেটা আসলে বলার চেষ্টা করতেছিলাম। তো আই হোপ ভিডিওটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজকে এখানেই শেষ করি। দিনটা খুব একটা পারফেক্ট ছিল না, পড়াটাও সব জায়গায় স্মুথ যায়নি। কিছু সময় মন বসেনি, কিছু কিছু সময় ক্লান্ত লাগছিল, কিন্তু তাও বসেছিলাম, চেষ্টা করছি। এই চেষ্টাটুকুই আজকের জন্য যথেষ্ট মনে হচ্ছে। প্রতিদিন সব কিছু ঠিকঠাক হবে এমন না, কিন্তু প্রতিদিন একটু হলেও সামনে এগোলেই সেটা আসলে প্রোগ্রেস। যারা এরকম পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ তারা আসলে একা না। আমরাও ঠিক এভাবেই দিন পার করছি, চুপচাপ ধীরে ধীরে। তো ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।